ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশি বন্ধুদের 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। আপনার সপ্তম ভাব এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। তো অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:22 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, সপ্তম ভাব প্রভাবিত হতে থাকবে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। বুধদেব আজকের দিনে পাওয়ারফুল জায়গায় আছে, আজকের দিনে 61% নিয়ে এগোচ্ছে। কেতুর নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে, অষ্টম ভাব দিয়ে যখন চলবে তখন আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে আপনি অষ্টক বর্গ অনুযায়ী মকর রাশি বন্ধুরা 31 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। এবং রূপা রেটিংয়ের ক্ষেত্রে আপনি 6.60 পেয়েছেন, অর্থাৎ সাফল্যের জায়গাটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। কতগুলো যোগ তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে মঙ্গল দোষ, বাজি দোষ, সেইটা যদি থাকে আপনার দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে, তাহলে আজকের দিনে ভুগতে হবে মঙ্গল দোষের জন্য। এছাড়া ভালো যোগ আছে, পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আনফা যোগ তৈরি হয়ে আছে। আজকের দিনে গ্রহগুলোর পাওয়ার যেগুলো আছে সেই অনুযায়ী আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশাকে একটু চেক করে নিতে পারবেন। সেটা হচ্ছে রবিদেব 99% নিয়ে চলছে, চন্দ্রদেব 79, মঙ্গলদেব 36, বুধদেব 61, বৃহস্পতি 36, শুক্রদেব 46 এবং শনিদেব 79% নিয়ে এগোচ্ছে। অর্থাৎ এইগুলো দিকে ধ্যান দিয়ে আপনাদের চলতে হবে। এইখানে যা গোচরে বলা হবে সেগুলো কতটা মিলবে, কতটা মিলবে না, কতটা কার্যকরী ভূমিকা পালন হবে, সেই ক্ষেত্রে আপনি ভালো করেই বুঝতে পারবেন। চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কী হতে যাচ্ছে, দেখা যাক। আপনার শক্তিশালী জায়গা হচ্ছে তৃতীয়। আচ্ছা, জীবনী শক্তি আজকের দিনে ভালোই থাকবে বলে মনে করছি। অসুস্থতা থেকে মুক্তির একটা উপায় আজকের দিনে পারবেন। মনোযোগ বাড়বে আজকের দিনটায়, যদিও বা অষ্টমভাবে ব্যাপারটা থাকছে, কেতু আছে। পাইলস ফিস্চুলা যাদের আছে, নিম্নাঙ্গে যাদের রোগ আছে, ইনফেকশন হতে পারে আজকের দিনটায়। ইউরিনাল ট্র্যাকে কিছু সমস্যা তৈরি হতে পারে। যাদের 40 ঊর্ধ্ব ব্যক্তি তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, খাদ্য অভ্যাস ঠিকঠাক রাখতে হবে। দাঁত এবং মাড়ির সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে প্রাইমারিতে কিছুটা সময় নষ্ট হতে পারে। বন্ধু আজকের দিনে সময়টাকে নষ্ট করবেন না, ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন, মেধার প্রকাশ বিকাশ করার চেষ্টা করুন। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পুষ্করাংশ পাওয়া গেছে, তো উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, স্কলারশিপ পেতে পারেন, ফান্ডিং খুঁজছিলেন পেয়ে যাবেন, সুসংবাদ পেতে পারেন, বন্ধুদের সহযোগিতা পাবেন, পড়াশোনার জটিল বিষয় সহজেই বুঝে যাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত সক্রিয় জায়গা তৈরি হয়েছে, বলশালী জায়গা রবিদেবের। শুক্র বুধের ব্যাপারটাও থাকছে, ধনযোগের সৃষ্টি হয়েছে। আজকের দিনে বকেয়া অর্থ আদায় হতে পারে, লটারি প্রাপ্তির মতো সুযোগ সুবিধা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ডিলিংয়ের ক্ষেত্রে প্রচুর অর্থ আসতে পারে আজকের দিনে। বোনাস প্রাপ্তি বা ইনসেন্টিভের জায়গাটাও থাকছে কর্মক্ষেত্রে। আর আজকের দিনে হঠাৎ করে টাকা হাতে হাতে আসতে পারে। মিথ্যা কথা বলে কারোর থেকে টাকা অর্জন করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। বাঁ হাতের ইনকাম দেখাচ্ছে, সেটা একটা ব্যাপার, ধরা পড়লে সমস্যা হবে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে লাভবান জায়গা তৈরি হতে পারে। আজকের দিনটায় পদোন্নতি এবং বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধা থাকবে। নেটওয়ার্কিংটা ঠিক মতো করুন, যোগাযোগের মাধ্যমে পেশায় অনেকটা দূর এগিয়ে যেতে পারেন। বসের সুনজর পেতে যাচ্ছেন, অত্যন্ত খুশি থাকবেন আপনি। চাকরির জায়গাটা কোনো নতুন অফার প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে জ্যাকপট হতে যাচ্ছে আজকের দিনে। গজকেশ্বরী যোগের সুফল তোলবার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে সুনাম প্রতিপত্তি বাড়বে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চমৎকার ফল পাবেন। গ্রাহকদের মন জয় করতে যাচ্ছেন, নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বন্ধুত্বের গভীরতা অনেকটা ভালো ফল পাবেন। প্রেমটা দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, ভালোভাবে নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় স্বর্গের সুখ পেতে যাচ্ছেন, কামকলা বৃদ্ধি পাবে, পারিবারিক শান্তি বজায় থাকছে। সন্তান সুখের জায়গাটা গর্বিত হতে যাচ্ছেন আপনি। তার জেদ ধীরে ধীরে আপনাকে বিরক্ত করতে পারে বটে, কিন্তু সে আদৌ ভালোর দিকেই যাবে, ভালো পড়াশোনা করতে যাচ্ছে, স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শুভ ফলদায়ক হবে, কাছে পিঠে আনন্দদায়ক ভ্রমণ করতে পারেন, ভালো হবে।
নাক্ষত্রিক দিক থেকে দেখতে গেলে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। আপনার রাজকীয় দিন হতে যাচ্ছে। সরকারি কাজে সাফল্য, রাজনীতিতে সাফল্য পাবেন, প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত থাকলে ক্ষমতা পাবেন অনেকটা এবং সাফল্যের প্রাচুর্যে থাকবেন, অর্থ প্রচুর প্রাপ্তির সুযোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মন ভালো থাকবে, সাহায্য পেতে যাচ্ছেন মানুষকে সহযোগিতাও করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিবাহের কথাবার্তা বেরোতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা থাকছে, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। লাভের আশা করতে পারেন, সুযোগ আসবে, কিন্তু সেটা ধরতে গিয়ে তাড়াহুড়ো করে হাতছাড়া হয়ে যেতে পারে। ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে বিবাদ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে নীল রং, সাদা এবং আসমানি রং ব্যবহার করতে পারেন। 6 এবং 8 সংখ্যাটা যাচ্ছে 10টা থেকে, সকালবেলা 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়, বিকাল 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। দুপুরবেলা 2:30 থেকে 3টে পর্যন্ত 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন, লক্ষ্মী বিষ্ণুর একটা বিষ্ণুদেবের সহস্রনাম জপ করবেন, লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, শিবলিঙ্গে জল ঢেলে এগোবেন। আজকের দিনটা ভালো হবে। শিবের মন্ত্র জপ করবেন, ভালো হবে। আপনার আজকের দিনে স্বপ্ন পূরণের দিন। অর্থ, প্রেম, ব্যবসা, চাকরির ক্ষেত্রে আপনার অনুকূল দিন হতে যাচ্ছে ভালো। গজকেশরী যোগ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো। একাদশ ভাবটা অনেকটা স্ট্রেংথ পেয়ে গেছে। সাফল্যের চূড়ান্ত শিখরে থাকবেন। সুযোগের সদ্ব্যবহার করুন। আজকের দিনটা গোল্ডেন দিন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।